নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। আমি এখন একটা ভিডিও করছি, আপনাদের সামনে তুলে ধরছি যে বেশ কিছু কমেন্ট আমি দেখলাম। আমি বেশ কিছু ভিডিও করি এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কমেন্ট পাওয়া যায়। এবং আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রেড রোডে নামাজ পড়া নিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছে, সেই মন্তব্যটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং সেটার একটা ভিডিও আমি ছেড়েছি। সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং তার বেশ কিছু কমেন্ট আমি দেখেছি। যে কমেন্ট দেখেছি সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি এখন ভিডিওটা করছি। এখন এই মুহূর্তে আমি রাস্তায় রয়েছি, কারণ আমি লং রাইড করতে ভালোবাসি এবং বর্তমানে আমি নর্থ বেঙ্গলের দিকেই যাচ্ছি, রাস্তায় রয়েছি। এখন হয়তো রাত সম্ভবত 2-2:30 বাজে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। রেস্ট নিতে নিতে আমি তখন এই দেখলাম যে বেশ কিছু কমেন্ট এসছে। কমেন্টটা কি, দিলীপ ঘোষ মহাশয় যখন বললেন যে রেড রোডে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না এবং আপনাদের যদি নামাজ পড়তে হয় তাহলে আপনারা মসজিদে নামাজ পড়ুন, আর যদি রাস্তা আটকে নামাজ পড়ার চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান। এটা নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়। কেন বিতর্ক তৈরি হয় তার কারণ হচ্ছে যে রেড রোডে নামাজটা তো দিলীপ ঘোষ পড়তে বারণ করেননি। উনি তো বলেছে যে আপনারা পড়ুন, কিন্তু রাস্তা আটকে নামাজ পড়বেন না, যানজট তৈরি করবেন না, মানুষের যাতে সমস্যার সৃষ্টি না হয় সেটা করবেন না, এই বলেছে এবং সেটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু ভিডিও করেছি এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ এমন এমন কমেন্ট করছে, যে কমেন্টটা হচ্ছে যে আপনারা কেন হচ্ছে তাহলে রাস্তা আটকে পুজো করেন। অবশ্যই আপনারা যে কমেন্টটা করেছেন সেটা ভুল নয়, কারণ আপনারা রেড রোডে রাস্তা আটকে নামাজ পড়বেন, সেই জায়গা দাঁড়িয়ে দিলীপ ঘোষ বেশ কিছু কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা তো বলবেন যে রাস্তা আটকে তাহলে পুজো কেন। এবার একটা প্রশ্ন, যে যারা নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা নামাজ পড়েন, অবশ্যই নামাজটা পড়তে হবে, কারণ আল্লাহর দোয়া, আল্লাহর চিন্তাভাবনা, আল্লাহর যে ভাবনা চিন্তা সেটাকে তো অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। সবার কাছেই সবার ধর্ম শ্রেষ্ঠ। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার বক্তব্যটা এটা হচ্ছে যে নামাজটা যেটা পড়া হয়, শুক্রবার দিন নামাজটা পড়া হয়, শুক্রবারের নামাজটা নিয়ে বলা হয়েছে। কোনো সারাদিনে অনেকেই তো নামাজ পড়া হয়, কিন্তু প্রতি শুক্রবার যে নামাজটা পড়া হয় সেই নামাজটা পড়তে গেলে আপনার 30 থেকে 45 মিনিট সময় লাগে। তাহলে প্রতি শুক্রবার নামাজ আপনারা পড়বেন, অবশ্যই পড়ুন, মসজিদে পড়ুন, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যদি সেই নামাজটা রেড রোডে রাস্তা আটকে করা হয় তাহলে 30 থেকে 45 মিনিট রাস্তার যে যানজট তৈরি হচ্ছে সেটা তো ঠিক নয়, শোভনীয় নয়। আর পুজোর কথা যেটা বলছেন, যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যে রাস্তা আটকে পুজো করে, সেই পুজোটা কবে করে? দুর্গা পুজো, কালী পুজো, এই তো দুর্গা পুজোটা রাস্তা আটকে করা হয়, কালী পুজোটাও রাস্তা আটকে করা হয়। এবং এই 76 বছরে কংগ্রেসের জামানায়, তৃণমূলের জামানায়, সিপিএমের জামানায় এটা চলে এসছে। এখন ভারতীয় জনতা পার্টি সদ্য তো 2 মাস ক্ষমতায় এসছে, এবার তাদের জামানায় এখনও তো দুর্গাপুজো আসেনি। তো দুর্গাপুজোটা আসুক, তখন দেখা যাবে। এবার কথাটা হচ্ছে যে প্রতি শুক্রবার নামাজ, তাহলে সপ্তাহে হচ্ছে 1 দিন, তাহলে মাসে 4 দিন, এবার কোনো মাসে 5 দিন হয়ে যাচ্ছে, তাহলে বছরে হিসাব করলে দেখা যায় 50 দিন। তাহলে 50 দিন রাস্তা আটকে নামাজ কেন পড়া হবে? আমার প্রশ্নটা এই জায়গায়। আর দুর্গা পুজো যেটা করা হয়, কালী পুজো যেটা করা হয়, সেটা কিন্তু 50 দিন নয়। কালী পুজো 1 দিনের পুজো, 2 দিন অনুষ্ঠান করা হয়, আর দুর্গা পুজো হচ্ছে 5 দিনের পুজো। তাহলে তার সাথে তো এটা তো যায় না, কখনোই যায় না। যদি আজকে দুর্গা পুজো, কালী পুজো প্রতি শুক্রবার হতো, তাহলে এই প্রশ্নটা আসতো যে আপনারা রাস্তা আটকে কেন দুর্গা পুজো, কালী পুজো করছেন। তাহলে এইবার আমি একটা কথা বলি, ধরেই নিলাম যে রাস্তা আটকে দুর্গাপুজো, কালী পুজো হচ্ছে এবং আপনারা রাস্তা আটকে নামাজ পড়ছেন, তাহলে এক কাজ করুন, কাজটা তো এটাই করতে হবে। তাহলে দুর্গাপুজো, কালী পুজো সারা বছরে যে টাইমটুকু হয়, দুর্গাপুজো 5 দিন হয়, কালী পুজো 3 দিন হয়, 8 দিন, তাহলে সেই 8টা দিন আপনারা বেছে নিন, এটাই করুন। সেটা তো আপনারা করবেন না। তাহলে আপনারা যখন নামাজ পড়বেন মসজিদে পড়ুন, রাস্তা আটকে যানজট তৈরি করে তো নামাজ পড়তে হবে না। আর কোথাও বলা নেই যে যানজট আটকে, রাস্তা আটকে নামাজ পড়তে হবে।
মুসলিম শরীয়ত মতে যে কথাটা বলা আছে যে মসজিদে নামাজ পড়তে হবে, যদি মসজিদে নামাজ পড়ার জন্য প্রচুর সংখ্যক মানুষ হয়ে যায় তাহলে মসজিদের বাইরে ফাঁকা জায়গায় নামাজ পড়তে হবে। তাহলে সেটা প্রতি শুক্রবার দিন কেন এটা হবে? আর দিলীপ ঘোষ মহাশয় কিন্তু এই কথাটাই বলেছে যে আপনারা রাস্তা আটকে নামাজ কেন পড়বেন। আর তার পরিপ্রেক্ষিতে মুসলিম সম্প্রদায়ের কিছু জেহাদি উগ্রবাদী মুসলিমদের প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা রাস্তা আটকে পুজো করবেন কেন? রাস্তা আটকে পুজো কেন করবেন? এইটা আসছে। রাস্তা আটকে যদি পুজো করা হয় তাহলে রাস্তা আটকেও নামাজ পড়ার দরকার নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা আটকে পুজো যখন করা হবে তাহলে সেখানে দুর্গাপুজো 5 দিন এবং কালী পুজো 3 দিন, 5 দিন 8 দিন, তাহলে 8 দিনই সেটা করুন, সেটা করুন, তাহলেই তো সমস্যার সমাধান মিটে যায়। কিন্তু এইসব ভাবনা চিন্তা আপনাদের মধ্যে নেই। শুন, সাধারণ মানুষ, জনগণ, প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধাটা দেখতে হবে। আর ভারতবর্ষের একটা কথা আমি বলে দিই, ভারতবর্ষে যে মুসলিম সম্প্রদায় মানে ভারতীয় মুসলিম যারা আছেন তারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা ভারতবর্ষটাকে ভালোবাসে। আর যে সমস্ত জেহাদি, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম যারা আপনারা আছেন তারা আপনারা হচ্ছে ভারতবর্ষকে এসে শেষ করার চেষ্টা করছেন। এবং জবাব হিন্দুদের দিতে হবে না, বাংলাদেশি, রোহিঙ্গা যে সমস্ত মুসলিমরা আছে তাদের জবাব কিন্তু ভারতীয় মুসলিমরা দিয়ে দেবে। তার কারণ হচ্ছে ভারতীয় মুসলিম আর ভারতীয় হিন্দুরা ভাই ভাই। কখনো ভাবেননি, কখনো ভারতীয় মুসলিম আর হচ্ছে হিন্দুদের চিন্তাভাবনা এই জেহাদি বাংলাদেশি মুসলিমরা কখনো ভাবেননি। আচ্ছা, একটা কথা বলি, যখন ভারতবর্ষ স্বাধীন হয় সেই সময় তো একটা স্বদেশী গান উঠেছিল, স্বদেশী কবিতা হয়েছিল কাজী নজরুল ইসলামের। কি বলেছিলেন উনি? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে ছোট্ট 3টে লাইন, এই লাইনের মানে আপনারা জানেন? জানেন আপনারা? আপনারা জানেন না। আপনারা শুধু কি ভাবেন যে হিন্দুরা আমাদের এটা করছে ওটা করছে। আর যদি সেটা হয়ে থাকে, এইবার আমি একটা কথা বলছি যে আপনারা যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল তথ্য। আর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বেশ কিছু সেকুলার আছে, সেকুলার ধর্ম নিরপেক্ষ। আরে ভাষায় ধর্ম নিরপেক্ষ মানে কি সব ধর্ম নিয়ে চলতে হবে? তার মানে এটা নয় মুসলিম ধর্মকে তোষণ। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য আপনাদের এই সেকুলারিজম যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আপনারা কি বক্তব্য রেখেছেন? কোনো বক্তব্য রেখেছেন? কোনো কথা বলেছেন? বলেননি। কারণ আপনারা হচ্ছে শুধু মুসলিম তোষণ করে কিছু ভোট পাবেন আর হিন্দু কিছু ভোট পাবো আর ক্ষমতা চলে আসবো। শুনে রাখুন, হিন্দু ভোট আর আপনারা পাবেন না, কারণ হিন্দুরা বুঝে গেছে আপনারা হচ্ছে হিন্দুদের শত্রু। ধর্ম নিরপেক্ষ বলছেন তো, আপনারা হিন্দুদের শত্রু। আর মুসলিম সম্প্রদায়ের কথা আমি যেটা বলি, ভারতীয় মুসলিমরা আর কিন্তু নেই, আর কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছে নেই। তারা চলে গেছে আইএসএফ এর কাছে, তারা চলে গেছে মিমের কাছে, তারা চলে গেছে ওই যে আরেকজন নতুন আছে হুমায়ুন কবির, বড় বড় ডায়লগ মানে বড় বড় বক্তব্য দেয়। হুমায়ুন কবিরের কথা নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওটা মানে কি বলবো, ন্যূনতম সেন্স তার মধ্যে নেই। এবং তার তালে কারা চলছে, তার তালে যারা চলছে তারা হয়তো বুঝতে পারবে না আগামী দিনে যে তাদের কি ক্ষতি করছে হুমায়ুন কবির। যাই হোক, একটা কথাই আমি শেষ কথা, আমার কাছে যেমন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে তেমনই মুসলিম ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে তেমনই বাইবেল মানে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ। মানে খ্রিস্টান বলুন, ইসলাম বলুন, হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম সবই শ্রেষ্ঠ। কারণ গীতা, বাইবেল, কোরআন সবই একটা পবিত্র গ্রন্থ। এই 3টে পবিত্র গ্রন্থ বলেন আমি আমার অন্তরে রেখে দিই, কারণ কোনো পবিত্র গ্রন্থে এটা লেখা নেই যে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব তৈরি হবে। আর এই দ্বন্দ্বটা তৈরি কারা করছে? কিছু রাজনৈতিক নেতা তাদের ব্যক্তিগত চরিতার্থের জন্য। তো সেই রাজনৈতিক নেতারা যে ব্যক্তিগত চরিতার্থের জন্য করছেন, এগুলো আর করবেন না। সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন এবং সবাই মিলেমিশে থাকুন, এটাই চাই। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।